হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে। যদি কন্টেন্টটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শুরু করা যাক। বাংলা সাহিত্য তার প্রাচীন থেকে আধুনিক সময় পর্যন্ত বিভিন্ন যুগে বিকশিত হয়েছে। প্রতিটি যুগে এসেছে নতুন নতুন ধারণা, সৃষ্টিশীলতা। চলুন এই যাত্রায় আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন যুগের দিকে নজর দিই। বলে রাখছি, এই টপিকটি বিসিএস ও যে কোনো চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এ যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে 950 থেকে 1200 পর্যন্ত বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এ যুগের বৈশিষ্ট্য হলো ধর্ম নির্ভরতা। মূলত ভগবান ও দেবদেবীর কাহিনী, পুরাণ এবং ধর্মীয় গ্রন্থের মাধ্যমে এ যুগের প্রকাশ পেয়েছে। বৈদিক সাহিত্য, বেদ, উপনিষদ এবং স্মৃতিগুলো এ যুগের মূল উপাদান। এই সময় সাহিত্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং জীবনের মৌলিক প্রশ্নগুলো স্থান পেয়েছে। এবার আমরা মধ্যযুগের দিকে অগ্রসর হই। 1201 থেকে 1800 সাল পর্যন্ত ছিল মধ্যযুগ। তবে 1201 থেকে 1350 সালের যে সময়টি তাকে বলা হয় অন্ধকার যুগ। এখন 1201 থেকে 1800 সালের এই মধ্যযুগকে চৈতন্য যুগের সাথে তুলনা করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1201 থেকে 1501 পর্যন্ত ছিল প্রাক চৈতন্য যুগ। 1501 থেকে 1600 পর্যন্ত ছিল চৈতন্য যুগ। 1600 থেকে 1800 সাল পর্যন্ত ছিল চৈতন্য পরবর্তী যুগ। এ যুগের মূল বৈশিষ্ট্য ছিল ধর্মকেন্দ্রিকতা। 1300 থেকে 1500 সালের মধ্যে এ যুগে অনেক কবি এসেছেন, যেমন চন্দ্রীদাস, রাধাকৃষ্ণ, আরো অনেকে। এই সময় বাংলা সাহিত্যে রামায়ণ ও মহাভারতের কাহিনী, লৌকিক গীতি ও পৌরাণিক কবিতা রচিত হয়। এ সাহিত্যে মানবিক প্রেম এবং সমাজের বিভিন্ন দিক ফুটে উঠেছে। এ যুগে সবচেয়ে বেশি অবদান রেখেছেন পাঠান সুলতানগণ। এখন আসি আধুনিক যুগে, যা 1801 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্তকে বোঝায়। 1760 থেকে 1860 পর্যন্ত ছিল যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয়ের যুগ। 1900 শতকের শুরুতে বাংলা সাহিত্যের নতুন রূপ ও বৈচিত্র্য এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকেরা এই সময় সাহিত্যকে নতুন দিগন্তে পৌঁছে দেন। কবিতা, উপন্যাস, নাটক সবকিছুতেই নতুন ভাবনার সংযোজন ঘটে। 20 শতকে আমরা আধুনিক যুগে প্রবেশ করি। বাংলা সাহিত্যের সমকালীন বিষয় উপস্থাপন শুরু হয় 20 শতকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেলিনা হোসেন, হুমায়ুন আহমেদের প্রমুখ লেখক সমাজের বিভিন্ন সমস্যা এবং মানব জীবনের জটিলতাকে উপস্থাপন করেছেন এই যুগে। এই সময় বিজ্ঞান, প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। এখন আমরা বুঝতে পারি বাংলা সাহিত্যের প্রতিটি যুগই আমাদের সংস্কৃতি, মূল্যবোধ এবং সমাজের মানসিকতা গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাহিত্যের এই বিবর্তন আমাদের চিন্তার জগৎকে বিস্তৃত করেছে এবং আমাদের সভ্যতার একটি প্রতিচ্ছবি তুলে ধরেছে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনি বাংলা সাহিত্যের যুগ বিভাগের এই সংক্ষিপ্ত আলোচনা উপভোগ করেছেন। পরবর্তীতে আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।